বাংলাদেশ ও ভারত সীমান্তে মৃত্যু দ্বারা বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানায় বাংলাদেশের অনেক লোককে গুলিবর্ষণ করেছে ভারতের বিএসএফ। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিতর্কিত শুট অন সাইট দেখামাত্র গুলি। বিএসএফ কারণে কিংবা অকারণে বাংলাদেশি নাগরিককে গুলি করে। আজকে আমরা জানবো ভারত কিভাবে বাংলাদেশি নাগরিককে হত্যা করে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে आपके सामने एक बड़ा सा रेड बटन है। दबा दिया। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। ভারতীয় বর্ডার গার্ড বাহিনী বাংলাদেশের নাগরিককে দেখা মাত্র গুলিবর্ষণ করে, তাতে অনেক লোক মৃত্যুবরণ করে। ভারতীয় সীমান্তরক্ষীদের বিরুদ্ধে ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫০০ সাধারণ ও বেসামরিক বাংলাদেশি হত্যার অভিযোগ আছে। মাসুম একটি কলকাতার ভিত্তিক এনজিও যা সীমান্ত এলাকার তথ্য উদ্ঘাটন করে। তাদের তথ্য মতে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় গুলি চালানোর হার কমলেও বিএসএফ সন্দেহজনকভাবে আক্রমণাত্মক নির্যাতন করে। ২০১১ সালে জুলাই হিউম্যান রাইটস সীমান্ত হত্যা নিয়ে বলে, ভারত সরকার বাংলাদেশের সীমান্তের বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স বিএসএফ দ্বারা হত্যা, নির্যাতন ও অন্যান্য আচরণ নতুন অভিযোগ একটি দ্রুত পরিষ্কার এবং স্বচ্ছ অপরাধের তদন্ত দায়িত্ব গ্রহণ করা উচিত। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, সীমান্তে মানুষের উপর অত্যাধিক বল ব্যবহার ও নির্বিচারে প্রহার, এইসব নির্যাতনের ঘটনা ভারতের আইনের শাসনের প্রতি দায়িত্ববদ্ধতা প্রশ্নবিদ্ধ করে। বিগত ১০ বছরে প্রায় ১,০০০ মানুষ ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক নিহত হয়, যার বেশিরভাগই বাংলাদেশি। অনেক ক্ষেত্রে নিরস্ত্র অসহায় স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ঠান্ডা মাথায় হত্যাকাণ্ডের পরিষ্কার এখন পর্যন্ত কাউকে হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করা হয়নি। মানবাধিকার সংস্থার প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী ১০ বছরের মধ্যে ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর হাতে প্রায় ১,০০০ বাংলাদেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বাংলাদেশ ভারতের সীমান্ত কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তে সীতাবের কুটি এলাকায় ৭ই জানুয়ারি ২০১১ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা ফেলানী খাতুন নামের এক কিশোরীকে গুলি করে হত্যা করে। বিএসএফ ১৫১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের জওয়ানদের এই ঘটনার জন্য দায়ী করা হয়। ফেলানীর লাশ ৫ ঘন্টা কাঁটাতারে ঝুলিয়েছিল। বাবার সঙ্গে ফেলানী নয়াদিল্লিতে গৃহকর্মী কাজ করত। বিয়ের উদ্দেশ্যে সে দেশে ফিরছিল। মৌলভীবাজারে কুলাউড়া সীমান্ত ২০২৪ সালে ১ সেপ্টেম্বর স্বর্ণ দাস নামে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করে। সেদিন রাতে মা সঞ্জিতা রানী দাসের সঙ্গে ভারতের ত্রিপুরায় থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। তারা ভারতের ত্রিপুরা রাজ্যের ইরানি কালেরকান্দি সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে কিশোরী স্বর্ণা মারা যায়। মানবাধিকার সংস্থার অধিকারের রেকর্ড অনুযায়ী ২০০০ সালের ১ জানুয়ারি থেকে গত ২০১২ সালের অক্টোবর পর্যন্ত ১,০৬৪ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে বিএসএফ। আইন ও সালিশ কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ৬ বছরে বিএসএফ গুলি ও শারীরিক নির্যাতনের হত্যা করেছে ৪২ জন বাংলাদেশিকে। ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের এপ্রিল পর্যন্ত সীমান্তের ৩১২ বার হামলা চালানো হয়, এতে ১২৪ জন বাংলাদেশি নিহত হয়। এর মধ্যে ১৩০টি হামলায় ১৩ জন নিহত হয়। ১৯৯৯ সালে ৪৩টি ঘটনায় ৩৩ জন, ২০০০ সালে ৪২টি ঘটনায় ৩৯ জন নিহত হয়। ২০১২ সালের অক্টোবর পর্যন্ত বিএসএফ হত্যা করেছে ৩৫ জনকে। ২০১২ সালের ডিসেম্বর মাসে মাত্র ৭ দিনের ব্যবধানে ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ৩ বাংলাদেশিকে জোর জবরদস্তি করে অপহরণ করে নিয়ে গেছে। বন্ধুরা, এই রকম ভিডিও পেতে চাইলে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।